আসসালামু আলাইকুম গাইস। এটা অর্থ কেস। এই কেসটা আমি প্রায় 5 মাস আগে স্টার্ট করছি, 4 থেকে 5 মাস আগে স্টার্ট করছি। তখন পেশেন্টের এরকম আসছিল, মানে এই দাঁতগুলা বহুত গ্যাপ আছিল জায়গায় জায়গা, পিরিয়ডন্টালি উইক টিথ প্লাস হয়তো পেশেন্টের টাং থাস্টিং আছে, মানে জিভা ঠেলে দেয়, যার জন্য এই জায়গাটা গ্যাপটা হয়ে গেছে পিরিয়ডন্টালি উইক টিথ। সো আমরা ট্রিটমেন্ট স্টার্ট করছি, এখন বহুতখিনি ইমপ্রুভ হয়েছে। এখন গ্যাপটা অলমোস্ট কমপ্লিট হয়েছে। ইলাস্টিক ই চেন যেটা আছে আমরা এই দিক দিয়ে লাগাইছি, হ্যাঁ এই দিক দিয়ে ইলাস্টিক ই চেন লাগাইছি, যার জন্য এটা সাইডে গেছে। যেহেতু পিরিয়ডন্টালি উইক টিথ, এই ক্ষেত্রে আমরা কিন্তু বেশি ফোর্স ইউজ করতে পারি না। মানে বেশি ফোর্স ইউজ করলে হয়তো এই দাঁতগুলা এক্সট্রুশন হয়ে যাবে, মানে উঠে যাবে। আর উপরে কিন্তু আমরা স্টার্ট করি না, যেহেতু তলের দাঁতের তুলনায় উপরের দাঁতে জলদি গ্যাপগুলা ফিল আপ হয়, যার জন্য উপরের দাঁতগুলা ক্লোজ করে দিতেছি আগে, তারপরে আমরা তলের দাঁতগুলো ক্লোজ করতেছি আগে, তারপরে উপরের দাঁতগুলো ক্লোজ করুন। তার জন্য উপরের দাঁতের ই চেনগুলো লাগাই নি। এখন এই তলের দাঁতে ই চেন লাগাইছি। একদম আগে কত বড় গ্যাপ আছিল, হ্যাঁ সেম পেশেন্ট, এটা পুরো গ্যাপ। বর্তমান কিন্তু এই গ্যাপটা নাই, কমে গেছে। একটা দাঁতের গ্যাপ আছে, এটা হয়তো 2 মাস 3 মাসের ভিতরে ঠিক হবো। ঠিক হইলে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আমরা এই উপরের দাঁতগুলো যা আছে ওটার মধ্যে পাওয়ার চেন বা যেটাকে ই চেন বলে অর্থোডন্টিক ট্রিটমেন্টে, সেটা লাগাবো। এই আর আপডেট, এই পেশেন্টটা আমি এর আগেও একটা ভিডিও ছাড়ছিলাম, কিন্তু নতুন আপডেট দিলাম। থ্যাংক ইউ।